সহকারী শিক্ষক, বিজ্ঞান ও গণিত, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। তো এই করোনাকালীন সময়ে হয়তো তোমাদের লেখাপড়াটা একটু বিঘ্ন করছে, তাই তোমাদের একটু সহযোগিতা করার লক্ষ্যে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের মধ্যে যে তাপ ও তাপমাত্রা অধ্যায়টা রয়েছে বা সেই বিষয় নিয়ে কিছুক্ষণ আলোকপাত করব। তো আশা করি তোমরা সবাই মনোযোগের সহিত ক্লাসটা শ্রবণ করবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে? ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। আসো, আমি লিখেছি এই সাবজেক্টের যে নাম, সেই নামটা দিয়েছি তাপ ও তাপমাত্রা। আচ্ছা, তো এই তাপ ও তাপমাত্রার মধ্যে আমাদেরকে জানতে হবে তাপ কি এবং তাপমাত্রা কি। তো দেখো, আমি এখানে হোয়াইট বোর্ডের মধ্যে লিখে রেখেছি পার্ট 1, অর্থাৎ তোমাদের বইতে যে পার্ট 1 রয়েছে সেই পার্ট 1 এর মধ্যে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেই পার্ট 1 এর মধ্যে রয়েছে তাপ কি, তাপের একক কি, তাপ আমরা কোন কাজে ব্যবহার করি সেটা আমরা এখন একটু সেটা জানব। প্রথমেই আসো, তাপ কি। তো আমি এখানে লিখেছি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। অর্থাৎ আমার পাশে একটা ভাল্ব আছে, আমি ভাল্বের পাশে হাত দিয়ে গেলে আমার একটু গরম লাগে। এই যে গরমটা লাগে, এই গরমটাই হচ্ছে এখানে তাপ, বুঝতে পারছে? সেটা হচ্ছে এক প্রকার শক্তি। তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি, সে তাপটার কারণে আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আসো, আমি এরপরে কিছু তাপের প্রধান উৎস কি। আমরা জানি তাপের যে প্রধান উৎস, সে প্রধান উৎস হচ্ছে সূর্য। কারণ সূর্যই হচ্ছে সকল শক্তির মূল উৎস, আর সূর্য থেকেই মূলত তাপটা পৃথিবীতে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব তাপের একক কি। আমরা জানি তাপের যে একক, সে একক হচ্ছে ক্যালোরি অথবা ঝুল দ্বারাও প্রকাশ করা যায়। অর্থাৎ আগে লেখা হতো ঝুল, আর বর্তমানে তাপের সে এককে ক্যালোরি লেখা হয়। পরীক্ষায় যে কোনো একটা থাকবে, হয় থাকবে ক্যালোরি না হলে ঝুল, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা যদি ক্যালোরি থাকে ক্যালোরি লিখবা, আর ঝুল থাকলে তোমরা ঝুল লিখবা। ক্যালোরিকে প্রকাশ করা হয় CAL, আর ঝুলকে প্রকাশ করা হয় ZL, ঠিক আছে? তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আমরা পার্ট 1 এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বা নোট জানব। তো আসো, আমি লিখেছি এখানে দেখো তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? এরপরে আমি 2 নম্বরে লিখেছি মহাবিশ্বের যত সকল বস্তু আছে সবগুলোকে 2 ভাগে ভাগ করা যায় বা বিভক্ত করা যায়। 3 নম্বরে আমি লিখেছি পদার্থের ভর বা ওজন আছে এবং এই পদার্থ সমূহ জায়গা দখল করে, ঠিক আছে? বল প্রয়োগ করলে সে বল প্রয়োগে বাধা প্রদান করে। যেমন আমি যদি দেওয়ালের মধ্যে জোরে ঘুষি মারি, আমি হাতের মধ্যে ব্যথা পাবো, কারণ আমি যে দেওয়ালের মধ্যে বল প্রয়োগ করেছি, উল্টাভাবে সে দেওয়ালটাও আমাকে বিপরীত দিকে একটা ধাক্কা বা বাধা দিয়েছে, বা উল্টা বিপরীতমুখী বল প্রদান করেছে, যার কারণে আমি হাতে ব্যথা পাই, ঠিক আছে? আচ্ছা,
শক্তি, শক্তির ওজন নেই, শক্তি জায়গা দখল করে না এবং বল প্রয়োগ করলে সে বল প্রয়োগে কখনো বাধা প্রদান করে না। ঠিক আছে, আচ্ছা। এরপর আমি লিখেছি আমরা সাধারণত তাপকে ত্বক দিয়ে অনুভব করি। বুঝে গেছে? তো আমাদের হাতে গরম লাগুক আর ঠান্ডা লাগুক, তা আমরা আমাদের হাতের যে ত্বক, সেই ত্বক দিয়ে অনুভব করে থাকি। আচ্ছা, এরপর দেখো কোনো কিছু ঠান্ডা বা গরম লাগার কারণ হচ্ছে তাপ। অর্থাৎ আমরা একটা যদি চুলার মধ্যে যদি একটা গরম একটা পানির পাত্র থাকে, আমরা যদি সেই পাত্রটাকে ধরে আমাদের কি লাগবে? গরম লাগবে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা যদি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে একটা পানির বোতল নিয়ে হাতে ধরে আমাদের কি লাগবে? ঠান্ডা লাগবে। ঠিক আছে, তাহলে গরম পাত্র ধরলে গরম লাগে, ফ্রিজ থেকে পানির বোতল বের করলে ধরলে ওটাকে ঠান্ডা লাগে। তার যে মূল কারণ, সেই মূল কারণটাই হচ্ছে মূলত তাপ। বস্তু যদি তাপ গ্রহণ করে তা গরম হয়। যেমন চুলার মধ্যে পানির পাত্র রাখলে নিচে তাপ দিলে সেটি কি হবে? গরম হবে। আর বস্তু তাপ বর্জন করলে সেটি ঠান্ডা হয়। এবং সেই চুলার পাত্রটা তো আমি কিছুক্ষণ যদি বাইরে রেখে দিই, দেখা যাবে সেই বস্তুটি আস্তে আস্তে পরিবেশের মধ্যে তাপ বর্জন করতে 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 একসময় এসে ঠান্ডা হয়। এই জিনিসগুলো কি তোমরা বুঝছো? আচ্ছা, এবার আসো, আমি এদিকে লিখেছি, দেখো তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায়। আমাদের এখন ঠান্ডা লাগে নাকি গরম লাগে, সেটা আমরা মূলত আমাদের যে অনুভূতিটা, সে অনুভূতি আমরা তাপ থেকে পাই, বা তাপই আমাদের গরমের অনুভূতি জন্মায়। ঠিক আছে, আচ্ছা। সে তাপ যে সঞ্চালন হয়, সে তাপ সঞ্চালনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া হচ্ছে তিনটি। এক নাম্বার প্রক্রিয়া হচ্ছে পরিবহন, যা কঠিন বস্তুর মধ্যে তাপ সঞ্চালন হয়। এরপরে আমি 2 নাম্বার লিখেছি পরিচলন। পরিচলন সাধারণত তরল বস্তুর ক্ষেত্রে হয়। এরপর লিখেছি বিকিরণ। বিকিরণ সাধারণত গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়, তরল বস্তুর ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়, এবং গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন এই অধ্যায়ে যে পার্ট 2, সে পার্ট 2 এ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বা তথ্যসমূহ আলোচনা করব। আচ্ছা, তাহলে 4 নাম্বার প্রশ্নে আসো, তাপমাত্রা কি? তো আমরা জানি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা। ঠিক আছে, যা কোনো বস্তুর সংস্পর্শে গেলে বস্তুটি তাপ দিবে নাকি তাপ নিবে, সেটি কেবল নির্ধারণ করে, এবং সেটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা একটা তাপীয় অবস্থা, জাস্ট অবস্থাটা বোঝায় সে বস্তুটি কি গরম নাকি সে বস্তুটি ঠান্ডা, জাস্ট ওইটা নির্ধারণ করে, আর কিছুই না। বুঝা গেছে? আচ্ছা, তো মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? আমি যে এখন যে সুস্থ সবল মানুষ, আমার দেহের যে তাপমাত্রা, সে তাপমাত্রা হচ্ছে এখন 98.4 ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেছে? এটা কিন্তু ডাক্তারি যে থার্মোমিটার, সেই থার্মোমিটার দ্বারা এটা কেউ নির্ণয় করা হয়। আচ্ছা, এরপরে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস, বা এই অধ্যায়ের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বা তোমরা যখন বই পড়বা বা পরীক্ষার জন্য যখন গ-ঘ আনসার করবা সৃজনশীলের জন্য, সেই ক্ষেত্রে এই টপিকসটা খুব বেশি তোমাদের কাজে লাগবে বা কাজে আসবে। আমরা এখন সেটা জানবো। ওকে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক নির্ণায়ক যে সমীকরণ, সেই সমীকরণটি লিখো। ঠিক আছে,
তো আমি জাস্ট সমীকরণটা লিখেছি, কিন্তু এর যে ফর্মুলাটা অনেক বিশাল। এটা করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন। আমি তোমাদেরকে ফর্মুলাটা না করে জাস্ট শুধু ফরম্যাট, শর্টকাট যে ফরম্যাট, আমি ফরম্যাটটা লিখেছি। কিভাবে সমীকরণটা উৎপন্ন করা হয়েছে বা তৈরি করা হয়েছে আমি ওই জিনিসগুলো অ্যাভয়েড করে জাস্ট শুধু সমীকরণটা লিখেছি, যেটা দিয়ে আমরা ম্যাথ বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আচ্ছা, সেই সমীকরণটা হচ্ছে c/5, অর্থাৎ এটা হচ্ছে সেলসিয়াস। সেই সেলসিয়াসকে আমরা 5 দিয়ে ভাগ করব, সমান সমান f হচ্ছে ফারেনহাইট। সে ফারেনহাইট থেকে আমরা 32 বিয়োগ করব, বিয়োগ করার পরে আমরা 9 দিয়ে ভাগ করব। আসলে মূলত হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা শুরু হয় 0 থেকে। তো 0 থেকে হয় বলে আমরা 0 লিখি না, তো 0 না লিখে আমরা সরাসরি সি লিখে ফেলি, ঠিক আছে। আর নিচে আসলে মূলত 5 না, নিচে হচ্ছে মূলত আসলে 100, ঠিক আছে, 100। ওকে। আর ফারেনহাইট হচ্ছে f, ঠিক আছে। ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে। তাহলে আমরা f থেকে সে 32টা বিয়োগ করেছি, এবং নিচে হবে 180। অর্থাৎ ফারেনহাইট স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 180, এবং সেলসিয়াস স্কেলের যে ভাগ সংখ্যা, সেই ভাগ সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে। অর্থাৎ সেলসিয়াস স্কেলটা 100 ভাগে বিভক্ত থাকে, আর ফারেনহাইট স্কেলটা 180 ভাগে বিভক্ত থাকে। তো আমরা দুই দিকে এখন যে অনুপাত করি, এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করলে এটা হবে 5, আর 20 দিয়ে ভাগ করলে এটা হবে 9। এখন হয়ে গেছে আমাদের ফরম্যাট। তো আমাদের শূন্যের প্রয়োজন হয় না বলে, শূন্যের দাম নেই বলে, ভ্যালু নাই বলে আমরা শূন্যটা এখান থেকে চাইলে মুছে দিতে পারি। ওকে। তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এখন এই 4টি বা 5টি ম্যাথ করব, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথগুলো করার আগে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে আসি। যেমন পার্ট 2 এ যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যসমূহ হচ্ছে কোনো কিছু তাপীয় যে অবস্থা, সেই তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। আর এই থার্মোমিটার ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট এককে প্রকাশ করা হয়। বুঝা গেছে? আমি একটু আগে তোমাদের বলেছিলাম সেলসিয়াস স্কেলের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 100 বা 100 ভাগে বিভক্ত, এবং ফারেনহাইট স্কেলের যে মধ্যবর্তী ব্যবধান, সেই ব্যবধানটা 180 ভাগে বিভক্ত। এতটুকু তোমরা কি বুঝেছো? তো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। আমরা জাস্ট এখন শুধু এখান থেকে কয়েকটা ম্যাথ করব। আমি প্রথমে তোমাদেরকে এই ম্যাথটা দেখাচ্ছি, এই ম্যাথটা দেখাচ্ছি, আর এই ম্যাথটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু শর্টকাট ফরম্যাটে দেখাবো, তোমরা একটু বাসায় সুন্দর করে বিস্তারিত করিও। ওকে। আচ্ছা, আসো। তো আমি এখানে লিখেছি সেলসিয়াসের তাপমাত্রা 40 ডিগ্রি, ফারেনহাইটে কত। আমরা আগে সূত্রটা লিখে ফেলি। হ্যাঁ, এক সমাধান। আমরা সূত্র লিখে ফেলি। আমরা জানি c ভাগের 5 f মাইনাস 32 ভাগের 9। ওকে। তো দেখি আমরা কি দিয়েছে, সেলসিয়াস মানে c এর মান দিয়ে আছে, কত দিয়ে আছে 40, অর্থাৎ c এর জায়গায় আমরা এখন 40 বসাবো, ফারেনহাইটের মান বের হবে, ঠিক আছে। আচ্ছা, আসো তাহলে তাহলে বসাও, c এর মানটা কত দিয়ে আছে 40, যে কত 5 সমান সমান f মাইনাস 32 ভাগের 9। আমরা বুঝেছি, বা আমরা যদি কাটাকাটি করে কত হবে, যদি এটা কাটলে হবে 8, 8 ইকুয়াল টু f মাইনাস 32 ভাগের 9, বা f মাইনাস 32 আমরা কোন আকুনি গুণ করতেছি, কারণ মনে মনে যে এক আছে, আমরা কোন আকুনি গুণ করতেছি এখন।
তাহলে কি হবে 8 9 72। তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ যেটি আমার 1 থাকে বা আমরা f কে রাখবো 72 প্লাস 32। সুতরাং f সমান হবে যোগ করলে 104 ডিগ্রি ফারেনহাইট। এটা আমাদের आंसर। দেখো আমি आंसरটা নিচে তোমাদেরকে লিখে দিয়েছি। তো তোমরা আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো একই ভাবে তোমরা 2 নাম্বার ম্যাথটা করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন তোমাদেরকে 3 নাম্বার ম্যাথটা দেখাচ্ছি। ওকে, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? তো 3 নাম্বার ম্যাথ করার সময় দিয়েছে ফারেনহাইট স্কেলের মান দিয়ে আছে, সেলসিয়াসটা আমাকে বের করতে বলেছে। তাই সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ম্যাথ করার সময় এখন 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা করতে আমার সব ঠিক আছে, শুধু আমার এখানে মানগুলো পরিবর্তন করতে হবে। আমরা এখানে শুধু মানগুলো পরিবর্তন করব। সেই মানগুলো পরিবর্তন করার ক্ষেত্রে দেখো বা সি ভাগের 5, আমাকে এখানে ফারেনহাইটের মান দেওয়া আছে 102, অর্থাৎ আমি ফারেনহাইটে লিখব 102। আমার ফারেনহাইটের মান দেওয়া আছে 102 লিখেছি। বিয়োগ 32 ভাগের 9 বা সি ভাগের 5 ইকুয়াল, আমরা বিয়োগ করলে কত হয় 0, কত হয় 70/9। ওকে, বা 9c ইকুয়াল টু 70 গুণ 5 বা c ইকুয়াল টু হয় 350 ভাগের 9। সুতরাং c কে যদি আমরা ভাগ করি, এই ভাগ করলে তোমাদের যে মানটা আসবে তোমরা ভাগ করে লিখবে 3889 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাগ করলে এই মানটা তোমাদের আসবে, ঠিক আছে? তো এই যে মানটা আসবে সেটা আমি তোমাদেরকে এখানে আনসারের মধ্যে লিখে দিয়েছি। তোমরা কি এই ম্যাথটা বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এখন আমাদের সর্বশেষ ম্যাথ 5 নাম্বারটা করব, ঠিক আছে? তো 5 নাম্বার করার ক্ষেত্রে দেখাচ্ছে দেখো কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের মান সমান হবে, অর্থাৎ একই তাপমাত্রা প্রদান করবে। তো আমরা যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা লিখব মনে করি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ইকুয়াল টু x, অর্থাৎ দুইটা যদি সমান বলেছে তাই আমরা দুইটাকে x ধরে নিয়েছি। ওকে, তো আমরা এখন মুছে ফেলি। দেখো এটা যদি আমরা মুছে ফেলি, তো মুছে ফেলে আমাদের কি হয় হবে, এখন আমরা মান বসাবো। বা আমি সেলসিয়াস কে ধরেছি x, তাহলে আমি বসাবো x ভাগের 5। ফারেনহাইট কে ধরেছি আমি x, তাহলে x মাইনাস 32 নিচে 9। ওকে, বা এখন কোনাকুনি গুণ 9x ইকুয়াল টু 5 দিয়ে এটা গুণ x মানে 32 কে গুণ, বা 9x ইকুয়াল টু 5x মাইনাস 10 3 5 15, বা 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 150। সরি, এটা ভুল হয়েছে, এটা হবে 160 গুণ করলে হয় 160। ওকে, বা এখানে হবে কত হয় 4x ইকুয়াল টু মাইনাস 160 বা x সমান সমান মাইনাস 160 ভাগের 4। সুতরাং x সমান সমান মাইনাস 40 ডিগ্রি, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 স্কেলে পাটের মানটা সমান হবে। বুঝেছো? তো ঠিক আছে, আশা করি যতটুকু বুঝিয়েছি তোমরা ততটুকু বুঝেছো। আমরা আজকে এতটুকুতে রাখবো। পরবর্তী যে বিষয় রয়েছে পার্ট 3 পার্ট 4 আমরা পরবর্তী ক্লাসে এগুলো জানবো এবং শিখবো। তো আশা করি এই করোনাকালীন সময়ে সবাই বাসার মধ্যে আছো, বাসায় আছো, সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো সবাই বাসার মধ্যে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই আশাবাদটুকু ব্যক্ত করে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি।